ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে খুলনায়। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অসীম, আমাদেরকে জানাবেন খুলনায় কেমন দেখছেন প্রতীক বরাদ্দ কার্যক্রম প্রার্থীদের মাঝে? খুলনার যে ৬টি সংসদীয় আসন রয়েছে, ৬টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র বৈধ এবং প্রত্যাহারের পরে রয়েছে। ৩৮ জন প্রার্থী খুলনার যে ৬টি সংসদীয় আসন রয়েছে, ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩৮ জন প্রার্থীর মধ্যে এরই মধ্যে কিন্তু প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। আমি যেখানে আছি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, এখানে কিন্তু খুলনায় ১, ২, ৪, ৫, ৬ এই ৫টি আসনের প্রতীক বরাদ্দ হয়েছে এবং আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তার কার্যালয় রয়েছে সেই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কিন্তু অন্য যে একটি আসন রয়েছে অর্থাৎ খুলনা ৩ আসনের প্রতীক বরাদ্দ হয়েছে। এখন প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। এখন প্রার্থীরা কিন্তু আচরণবিধি নিয়ে কথা বলছেন এবং রিটার্নিং কর্মকর্তার কাছে আমি একটু কথা বলতে চাই। খুলনার ৫ আসনের জামাত মনোনীত প্রার্থী এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সঙ্গে আসলে আপনি বলছিলেন রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছিলেন, নির্বাচনী পরিবেশ এখন কেমন দেখছেন? হ্যাঁ, নির্বাচন পরিবেশ নিয়ে আমরা এখনো খুব শতভাগ সন্তুষ্ট নই। নির্বাচনী আচরণবিধি প্রার্থীদের প্রতিপালন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার, ইলেকশন অফিসের সমানভাবে তত্ত্বাবধান হচ্ছে না। পক্ষপাতিত্ব কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছি। একজন অবাধে লঙ্ঘন করছেন, সেখানে দৃষ্টি আকর্ষণ নেই। যারা করছেন না তাদের প্রতি সতর্ক করা হচ্ছে। এটা আমি আজকে অ্যাটেনশন ড্র করেছি। আশা করি সামনের দিনেও প্রকাশ্য প্রচারণায় অনেক আচরণবিধি থাকবে। সে ব্যাপারে তারা যেন আচরণবিধি তত্ত্বাবধানের ক্ষেত্রে সকল প্রার্থীর প্রাপ্য অধিকারের জন্য তারা নিশ্চিত করা হয়, কারো উপরে জুলুম করা না হয়। এটাই আমার রিটার্নিং অফিসারের প্রতি দায়িত্ব। এবং সন্ত্রাস, অবৈধ অস্ত্র উদ্ধার না করলে নির্বাচন নিরপেক্ষ হবে না, একটা আতঙ্ক তৈরি হবে। সেটাও আমরা আবেদন জানাই যে মাত্র 15-20 দিন সময় আছে, কোনো ভয়, সন্ত্রাস, প্রেশার দিয়ে যেন ভোটারদেরকে কেউ প্রভাবিত করতে না পারে, এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের এবং তার পক্ষে রিটার্নিং অফিসারের। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন আদ্রিতা যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন যে আসলে নির্বাচন পরিবেশ সন্তুষ্ট নয়, সন্তোষজনক নয়, কারণ তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এরই মধ্যে। সে কারণে কিন্তু তিনি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছে। আসলে উৎসবমুখ পরিবেশে এই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হলেও এখনও কিন্তু সন্দেহ কাটেনি, কারণ যেখানে যারা প্রতীক বরাদ্দ নিতে আসছেন তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করেছেন। আমার কাছে আপাতত আদ্রিতা এই ছিল খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের সর্বশেষ খবর।